اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা জিনিসের ওয়াদা রব্বে কারীম কোরআনে কারীমের 4 জায়গায় করেছেন। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে তার নেয়ামতকে আরো বাড়িয়ে দিই। লা ইন শাকারতুম, যখনই শুকরিয়া করা হবে, লা আযীদান্নাকুম, সাথে নেয়ামতকে আরো বাড়ায় দেওয়া হয়। বলে আলহামদুলিল্লাহ। 1 নম্বর ওয়াদা, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়ায় দেন। 2 নম্বর ওয়াদা সূরা বাকারা, আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি, যখন আমাকে স্মরণ করা হয়, আযকুরকুম, আমিও আল্লাহ তুমি বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর কি? আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বান্দাকে স্মরণ করে, অর্থাৎ আমাদের যা প্রয়োজন আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ সেটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াদা, আল্লাহ বলেন যদি তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তাআলা সাথে তোমাদের দোয়া কবুল করে নিই। আকালা রাব্বুকুম উদউনি, তোমরা আমার কাছে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। 3 নম্বর কাজ, আল্লাহকে ডাকলে আল্লাহ সাথে সাড়া দিয়ে দেয়। 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন সূরা আনফাল, আল্লাহ বলেন 33 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বলেন ওমা কানাল্লাহু মুআযযিবাহুম, যদি কোনো ব্যক্তি ইস্তিগফার পাঠ করে, ইস্তিগফার পাঠ করে, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম, তাদের উপর থেকে আমি আল্লাহ তাআলার গজবের ধারাকে আমি আল্লাহ তাআলা সরাই দেব। সুবহানাল্লাহ। লাগার শুনি 1 নম্বর, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। 2 নম্বর, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বান্দাকে স্মরণ করে। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করলে সেই প্রার্থনা আল্লাহ কবুল করে। 4 নম্বর, আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার পাঠ করলে, তাওবা করলে, মাফ চাইলে পরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই 4 কাজ আমরা যদি মনে রাখতে পারি, কোরআনে কারীমের 4টি ফর্মুলা যদি আমরা আমল করতে পারি, আমাদের জীবন খুব তাড়াতাড়ি আমরা আমাদের জীবনে ঈমানের স্বাদ, আমলের স্বাদ, পরকালের জান্নাতের যে একটা স্বাদ, এই স্বাদ আমরা দুনিয়ায় বসে বসে উপভোগ করতে পারবো। আল্লাহ আমাদেরকে জান্নাতি স্বাদ নেওয়ার তৌফিক দান করুন। আমিন। তাহলে এই 4 কাজে তখন আমল করা সম্ভব হবে যখন আমাদের 2টা কাজ আমরা সর্বহালতে করতে পারবো। এর মধ্যে 1 নম্বর হলো তাকওয়াবান হওয়া। 1 নম্বর কি? তাকওয়া। 2 নম্বর হলো উন্নত চরিত্রওয়ালা। 2 নম্বর কি? উন্নত চরিত্রওয়ালা। উন্নত চরিত্র মানে শুধু মানুষের সঙ্গে ভালো ব্যবহার, এটাকে উন্নত ক্যারেক্টার বা উন্নত চরিত্র বলা হয় না। উন্নত চরিত্র বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা মানদণ্ড দিয়েছেন, এর একটা পয়েন্ট বলে দিয়েছেন, একটা মিডল জায়গা বলে দিয়েছেন যে এই মধ্যস্থ জায়গায় যদি তোমার চরিত্র ঠিক থাকে তাহলে রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তাহলে 2 কাজের কথা এখন শুনবো। 1 নম্বর কি বললাম? তাকওয়াবান হওয়া। 1 নম্বর কি? এর কথা বলেন। 1 নম্বর তাকওয়াবান হওয়া। 2 নম্বর উন্নত চরিত্রবান হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রবান ছিলেন, এটা কোরআনে কারীমের অসংখ্য জায়গায় বলা আছে। আল্লাহ সূরা নূনের ভিতরে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমি আমার রাসূলকে পৃথিবীর শ্রেষ্ঠতম চরিত্র নয় বরং মহান চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়া পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এমন মহান চরিত্র আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যে চরিত্রের গভীরতা মাপা যায় না, যে চরিত্রের দৈর্ঘ্য প্রস্থ মাপা যায় না। তাফসীর ইবনে কাসিরের লেখক ব্যাখ্যা করে বলেন চরিত্র মাপা যায় না নয়, চরিত্র দৈর্ঘ্য প্রস্থ মাপা যায় না,
গভীরতা মাপা যায় না বিষয়টা এমন নয়, দৈর্ঘ্য প্রস্থ মাপার যন্ত্র কেউ আবিষ্কার করতে পারবে না, গভীরতা মাপার জন্য কোন যন্ত্র পৃথিবীবাসী আবিষ্কার করতে পারবে না। রাসূলুল্লাহ চরিত্রটা এত এত মহান, এত বিশাল যে পরিমাপ যে কেউ করবে এই পরিমাপ করার যন্ত্রই আবিষ্কার করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ ওই মসজিদের ভিতরে ইহুদি এসে প্রসাব করলো, সব সাহাবায়ে কেরাম একটু মাথা গরম, আমাদের ইবাদতখানায় এসে নাফাক বানায় দিল ইহুদি। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলেন কখনো ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু হবে না, বরং তোমাদের শত্রু। বাহ্যিক দৃষ্টিতে ইহুদি খ্রিস্টান যতটা আপনার আপন মনে হোক না কেন, আল্লাহ বলেছেন শত্রু, ওইটাই রাইট। এখানে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফি, সন্দেহের বিন্দু মাত্র সন্দেহ থাকা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদ নাফক বানায় দিবে আর আমাদের সামনে স্টিল দাঁড়ায় থাকবে, এটা সহ্য করার মতো ঈমান আমাদের কলবে নাই, ওর দেহ থেকে মাথাকে আলাদা করে দিতে চাই। রাসূলুল্লাহ মুহূর্তে বললেন, ওমর থামো থামো, আমার ওই ভাই বজরি সে চলে যাক, প্রসাব করতে দাও। প্রসাব করে ইহুদি ক্ষান্ত হলেন, নবীজি তার কাছে গিয়ে বললেন, ভাই এটা আমাদের ইবাদতখানা, এখানে না পাক করলে তো চলে না। এই বলে সান্ত্বনার হাত তার পিঠে বুলায় দিলেন, ইহুদি বাহিরে চলে গেল। রাসূলুল্লাহ বালতি এনে নিজে মসজিদ পরিষ্কার করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবে নিয়েছিলেন যে মেজাজে গরমের কাজ করছে, তাকে হত্যা করলে রাসূলুল্লাহ খুশি হবে। তারই রাসূলুল্লাহর চরিত্র এখানে তারা মাপতে চেয়েছিল, কিন্তু মাপতে পারে নাই। সাহাবায়ে কেরাম যেখানে মাপতেই পারে নাই, সেখানে দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো আবিষ্কারক রাসূলুল্লাহর চরিত্র মাপার যন্ত্র আবিষ্কার করতে পারবে না। রাসূলুল্লাহ ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, শুধু তিনি নিজেই চরিত্রবান ছিলেন বিষয়টা এমন নয়, তার সঙ্গী সাথীদেরকেও চরিত্রওয়ালা বানানোর দাওয়াতি মিশন চালিয়ে গেছেন। নবীজি বলেন, আমি আমার চরিত্রকে যেমন নিখুঁত একটা মানদণ্ডে আমি রাখতে চাই, জান্নাতের পথে যেতে চাই, আমার সঙ্গী সাথীদের চরিত্রকেও আমি এরকম একটা মানদণ্ডে নিতে চাই। কারণ চরিত্র যার ভালো হয়, মরণ তার ভালো হয়, মরণ যার ভালো হয়, কবর তার ভালো হয়, কবর যার ভালো হয়, হাসর তার ভালো হয়, হাসর যার ভালো হয়, জান্নাতে সে চলে যায়। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এজন্য সালামতির মৃত্যু আমাদেরকে রবের দরবারে কামনা করতে হবে। আমাদের চরিত্র এত পদস্খলন ঘটেছে, চরিত্র এতটা আপনার খারাপ হয়ে গেছে, বয়স তো আর কম হলো না, এখনো পর্যন্ত আমি হারাম কাজ থেকে নিজেকে বাঁচানোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি জিজ্ঞেস করি, ভাই বলেন তো, কত বছর বয়স পর আপনি আল্লাহর ইবাদতের দিকে আসবেন? কত বছর বয়স পর আপনি ক্ষান্ত হবেন আর খারাপ কাজ করবেন না? এই প্রশ্নের কোন উত্তর কি আমার কোন ভাইয়ের কাছে আছে? কেউ দিতে পারবেন? আর যদি সহজ ভাষায় জিজ্ঞেস করি, বলেন আল্লাহ আপনার কি ক্ষতি করছে বলেন তো? 5 ওয়াক্ত নামাজে কেন আপনি আসবেন না? আল্লাহ আপনার কোন ধানির ভিতরে মই মারলো, আপনার কোন ক্ষেতটা আল্লাহ আপনার নষ্ট করলো যা আপনি এখনো রবের প্রতি ধাবিত হবেন না? আল্লাহ কি ভুল করছেন আপনাকে সুস্থ রেখে? আল্লাহ কি ভুল করছে আপনার 2টা সুন্দর চক্ষু দিয়ে? আল্লাহ কি ভুল করছে আপনাকে এখনো পর্যন্ত আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে বিকলাঙ্গ করেন নাই, সুস্থ রেখেছেন? এটা কি আল্লাহর ভুল নাকি? যদি ভুল না হয় তাহলে এখন বলেন কবে থেকে ইবাদতের দিকে মনোযোগ বাড়া যায়? কবে করবেন? কবে করবেন? বয়স তো আর কম হলো না। আমার ভাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো মৃত্যু যে কোনো সময় মৃত্যু আপনার সংস্পর্শে আসতে পারে। কত মানুষকে দেখলাম জুয়ার আড্ডায় মৃত্যুবরণ করলো, জেনার আড্ডায় মৃত্যুবরণ করলো, ঘুষের আড্ডায়, লটারির আড্ডায় মৃত্যুবরণ করলো। এদেরও মরণ হয়। আবার কিছু মানুষের এমন মরণ হয় মসজিদে জুমার দিনই সেজদায় এসে মৃত্যুবরণ হয়। ওদেরও মরণ, এদেরও মরণ। বলেন তো কোন মরণটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়? কোন মরণটা হয়?
মসজিদে যার মরণ হয় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকে, এটা বোঝাই যায়। কারণ মরণ যার ভালো হয় জান্নাত তার আবাস স্থল হয়, মরণ যার খারাপ হয় জাহান্নাম তার চির ঠিকানা হয়ে যায়। এজন্য মরণের দিকে যেহেতু আমরা ধাবিত হচ্ছি, তাহলে আমাদের যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, অতএব সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই কাল ক্ষেপণ করা যাবে না। আমি আমার মরণটা জান্নাতি রাস্তায় দেখতে চাই নাকি জাহান্নামের রাস্তায় দেখতে চাই? আমার মনে হয় কেউ জাহান্নামের মৃত্যুবরণ করতে চাইবো না, সবাই জান্নাতি মৃত্যুবরণ করতে চাইবো। জান্নাতি মৃত্যুবরণ করতে যাদের নিয়ত হয়, আল্লাহ বলে তাকওয়া তাদের মূল উদ্দেশ্য হয়, চরিত্র তাদের নিপুণ, চরিত্র তাদের স্বাধীনতা, চরিত্র তাদের উন্নত মহান হয়। আমাদের চরিত্র যাদের ভালো হয় তাদের মৃত্যুটা অবশ্যই ভালো হবে। চরিত্র যদি ভালো না হয়, ক্যারেক্টার যদি লুজ হয়, আমার ভাইরা, মৃত্যু থেকে পালানোর রাস্তা কখনো পাওয়া যাবে না। অতএব সিদ্ধান্ত এখনই নিতে হবে, আমি আমার চরিত্র, আমি আমার তাকওয়া, এই সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করতে চাই। বুঝলাম কিনা? রাসূলুল্লাহ বলেন, আমার চরিত্র যেমন মহান, আমার সাথীদের চরিত্র আমি মহান বানানোর দাওয়াতি মিশন চালিয়েছিলাম। নবীজি বলেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, তুমি যেখানেই থাকো তোমার রবকে, তোমার প্রতিপালককে, তোমার স্রষ্টাকে ভয় করো। ওয়াত্তাবি'is সাইয়্যাতিল হাসানাতা তামহুহা, মনের অজান্তে শয়তানের প্ররোচনায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে তোমার গুনাহ হতে পারে, কারণ তুমি মানুষ। গুনাহ যখনই হয়ে যাবে, সাথে একটা নেক কাজ, একটা ভালো কাজ করো, ওই ভালো কাজ করার কারণে গুনাহটাকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবে। যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, খারাপ কাজ গুনাহের কাজ হয়ে গেলে তাওবা করো, ফর্মুলা কার, আর জোরে বলেন ফর্মুলা কার, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানা, আর মানুষের সাথে উত্তম আচরণ করো। তোমার নিজের চরিত্রকে খুলুকে আজিমের মিশন অনুযায়ী নেওয়ার জন্য প্ল্যান করো, টার্গেট করো। নবীজি বলেন, ইত্তাকুল্লাহ আসফালু শাইইন ফিল মিজানিল মুমিনি খুলুকুন হাসানা, মিজানের পাল্লাকে ভারী করতে পারে শ্রেষ্ঠ আমল, এর চেয়ে দ্বিতীয়টা আর হতে পারে না। যে ব্যক্তির চরিত্র উন্নত হবে, ওই উন্নত চরিত্রওয়ালা মুমিনের মিজানের পাল্লা বড় ভারী হয়ে যাবে। নবীজি অন্য হাদিসের ভেতরে বলেন, আহাব্বু ইবাদাল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা, আল্লাহ তাআলার নিকট সব থেকে প্রিয় কে? আল্লাহ তাআলার নিকট সব থেকে প্রিয় বান্দা কারা? নবীজি বলেন, শ্রেষ্ঠ বান্দা, আল্লাহর কাছাকাছি বান্দা, আল্লাহর ভালোবাসার বান্দা, পছন্দের বান্দা হলো তারা তাদের চরিত্র হলো উন্নত। চরিত্র উন্নত ছাড়া আল্লাহর কাছাকাছি হওয়া যায় না। চরিত্র ভালো না হলে ভালো মরণ হয় না। চরিত্র ভালো না হলে নবীজির খাঁটি আশিক হওয়া যায় না। চরিত্র ভালো না হলে দুনিয়ার মানুষের কাছে শ্রেষ্ঠ দামি হওয়া, সম্মান পাওয়া যায় না। যাবে নাকি? এজন্য চরিত্র ভালো করতে হয়। রাসূলুল্লাহ বলেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা, পরিপূর্ণ ঈমানের অধিকারী ওই মুমিন যার চরিত্র উন্নত। পরিপূর্ণ ঈমানদার কারা? যার চরিত্র উন্নত, তারাই হলো পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন। আর নবীজি বলেন, তুমি নিজে কিভাবে নিজেকে পরিপূর্ণ ঈমানদার মানে বলতে পারো? এর মানদণ্ড হলো খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসানিহিম, তুমি যদি তোমার স্ত্রীর কাছে, ওয়াইফের কাছে, তোমার বাড়িওয়ালার কাছে উন্নত হও, তাহলে তোমার ক্যারেক্টার ভালো আছে বলা যায়। আর চরিত্র যার ভালো হয়, সে উম্মতের কাছে শ্রেষ্ঠ দামি হয়। তাহলে স্ত্রীর কাছে ভালো হওয়ার প্রয়োজন আছে না নাই? স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য কি করবেন? যা করা প্রয়োজন তাই করতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহকে দুইটি জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। সুইলান আকসারিন নাস ইউদখিলুল জান্নাহ, ও আল্লাহর পয়গম্বর, কোন আমলটা মানুষকে সবথেকে বেশি জান্নাতে নিয়ে যাবে? ওয়া সুইলান আকসারিন নাস ইউদখিলুন নার, দুই নাম্বার প্রশ্ন নবীজি, কোন আমল মানুষকে সবথেকে বেশি জাহান্নামে নিয়ে যাবে?
এক নম্বর প্রশ্নের উত্তর নবীজি বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এক নম্বর কি? আল্লাহকে ভয় করা। শুধু আল্লাহকে ভয় করলে হয় না, ওয়া খুলুকুন হুসনা ওয়া হুসনুল খুলুক, উন্নত চরিত্রওয়ালা হতে হয়। সবথেকে বেশি জান্নাতে যারা যায় দুই গুণাগুণ, দুই কোয়ালিটি। এক নম্বর আল্লাহকে ভয় করা, দুই নম্বর উন্নত চরিত্রওয়ালা হওয়া। এই দুই নাম্বার প্রশ্ন হলো সবথেকে বেশি জাহান্নামী কোন মানুষগুলো যাবে? নবীজি বলেন আল ফামু ওয়াল ফারজু, লজ্জাস্থান জবানের কারণে মানুষ সবথেকে বেশি জাহান্নামে যাবে। তিরমিজির বর্ণনায় নবীজি বলেন দুই জিনিসের গ্যারান্টি দাও, জান্নাতের গ্যারান্টি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিব। জবানের গ্যারান্টি দাও, লজ্জাস্থানের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। এই দুই জিনিসের গ্যারান্টি দিতে পারলে জান্নাত যাওয়া যায়। এই দুই জিনিসের যদি গ্যারান্টি না হয়, আল্লাহর জান্নাত থেকে গাফেল হয়ে জাহান্নামে নিপতিত হতে হয়। আমার ভাইরা, তাকওয়াওয়ালা হতে হবে, উন্নত চরিত্রওয়ালা হতে হবে। উন্নত চরিত্রওয়ালা হওয়ার জন্য, তাকওয়াওয়ালা হওয়ার জন্য আসতেছে এই যে রমজান মাস। কোন মাস? এখানে প্র্যাকটিক্যাল হবে। সারাদিন না খেয়ে থাকবেন, জবান আপনার হলো দুর্বল হবে। না খেয়ে থাকার জন্য কাম রিপু, আপনার লজ্জাস্থানের কামনা বাসনা দুর্বল হয়ে যাবে। এক মাস ট্রেনিং দিয়ে আল্লাহ তাআলা তাকওয়াওয়ালা, উন্নত চরিত্রওয়ালা বানানোর জন্য ট্রেনিং দেয়। এই ট্রেনিং এ যারা অংশগ্রহণ করে, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তারাই তাকওয়াবান শ্রেষ্ঠ মানুষের কাতারে শামিলে হাল হয়। আমরা রমজানের সিয়াম পালন করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আলু বাড়ির কাজ, এমনি কাজ শুরু হইলে 5 ওয়াক্ত নামাজে তো দেখা যায় না নামাজি যারা, আবার রোজা থাকবো তা সেটা কেমনে বিশ্বাস হয়? কিছু মানুষ এমন আছে মানে নামাজ ঠিকই পড়ে, কাজ হইলে আর নামাজে আসে না। মানে কাজকে বড় করে দেখে, নামাজকে ছোট করে দেখে, ইবাদতকে ছোট করে আর দুনিয়াকে, মানে ইবাদতকে খাটো করে, আবাদকে বড় করে। এজন্য আমার ভাইরা, আবাদকে ছোট করতে হয়, ইবাদতকে আমাদের দৃষ্টিতে বড় বানাইতে হয়। করতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার শর্টকাট সারমর্ম কি শিখলাম? সারমর্ম হলো 4টা জিনিসের প্রতি আমল করতে পারলে জীবন সাকসেস হয়। আর ওই 4টা কাজ আমল করা তখন বাস্তবায়ন করা সহজ হয় যখন 2 কাজের আমল হয়। আবার শুরু থেকে বলেছি, এক নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি শুকরি নিয়ামতকে বাড়াই দিব। 2 নাম্বার, আমি রবকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। 3 নাম্বার, আমি রবের নিকটে চাও, যা চাওয়া আমি আল্লাহ তাই দিয়ে দিব। 4 নাম্বার, আমি আল্লাহর নিকটে ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তোমার উপর থেকে গজবের হাতকে সরাই দেব। সুবহানাল্লাহ। আর এই 4 কাজের উপরে আমল করতে চাইলে 2 জিনিসকে আঁকড়ায় ধরতে হয়। 1 নাম্বার তাকওয়া, 2 নাম্বার হলো খুলুকে হাসান, উন্নত চরিত্র। এই 2 জিনিস করতে পারবো ইনশাআল্লাহ। আর এই 2 জিনিসের উপর আমল করার জন্য আগামী 1 মাস আল্লাহর যথাযথ হুকুমকে পালন করার মধ্য দিয়ে আদায় করতে হবে। আল্লাহ আমাদের কথা বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।